চলে এসেছি সেই নদীর কাছে। অনেক দিন ধরে ভাবছিলাম ক্যামেরা নিয়ে আমি তো ব্লগ করছি না, তো আজকে বেরিয়ে পড়লাম আমার ক্যামেরা নিয়ে ব্লগ করতে। এই ছুটির দিনে প্রথমেই ঢুকে পড়লাম জঙ্গিপুর শহরে। এখন চলেছি জঙ্গিপুরের রাস্তা দিয়ে, আর তারপরে দেখো কোথায় যাচ্ছি, তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে শান্তনুস ওয়ার্ল্ডে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো এখন আমি দাঁড়িয়ে আছি জঙ্গিপুরের সদরঘাটে, এখানে খেয়া পারাপার যে ঘাটটা আছে সেখানে। আর এখন এখান থেকে এই যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা বরাবর সোজা চলে যাব আর পৌঁছে যাব সেকেন্দ্রা। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কোথাও ঘুরতে যাই। আমাদের আশেপাশেই আছে বিভিন্ন ঘোরার জায়গা, কিন্তু সবসময় সময়ের অভাবে ঘুরতে যেতে পারি না। তো আজকে আমি আর আমার ফ্রেন্ড পঙ্কজদা, তো দুজনে মিলে ঠিক করলাম যে আজকে একটু পদ্মার পাড় যাওয়া যায়। তো এখন যাচ্ছি আমাদের এখানেই পদ্মা পাড়ে। তো এরপর দেখা হচ্ছে পদ্মা নদীর তীরে তোমাদের সাথে। সো স্টে টিউনড। তো শহর ছাড়িয়ে এখন চলেছি গ্রামের পথ বেয়ে। আজকে দেখতে যাব পদ্মা নদীর তীর। জল কতটা আছে সে সমস্তটা। ছোট নদী, নদী তো ছোট নয়, নদী অনেকটাই বড়, কিন্তু এই মরশুমে জল অনেকটাই কমে আসে। তো এখন যাচ্ছি খেজুরতলা ঘাট। তো প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দেখা হয়ে যাবে পদ্মা নদী। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ, পঙ্কজদা একটু মুখটা দেখে দাও। তো পঙ্কজদা আর আজকে আর আমাদের দুজনের আজকে অ্যাডভেঞ্চার হচ্ছে পদ্মা নদীর দর্শন করা। এই যে মন্দিরটা দেখলে, এই মন্দিরটাকে তোমরা আইডেন্টিফিকেশন মার্ক হিসাবে ধরে নিতে পারো, কারণ এই মন্দিরটা ক্রস করে আর কিছুটা পথ পেরোলেই পৌঁছে যাব পদ্মা নদীর তীর। তো চলে এসেছি যেই জায়গায় আসার জন্য এতক্ষণ ধরে আমরা গাড়ি চালাচ্ছিলাম, অপেক্ষা করছিলাম। তো পৌঁছে গেছি সেকেন্দ্রা, আর এখানে এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীর একদম সামনে। এর আগেও আমি একবার এসেছিলাম, তখন প্রচুর জল ছিল। ওদিকে বাংলাদেশ কত দূর? তো এর আগে যখন এখানে এসেছিলাম প্রচুর জল ছিল, এখন কিন্তু সেরকম জল নেই। আর এখন সিজনটাও হচ্ছে আস্তে আস্তে খরার সিজন আসছে, জল নদীতে কমেই এসেছে। তো কাছে গিয়ে তো দেখাবই, এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে পদ্মা নদী, যেখানে একদম সরুভাবে নদীর জল বয়ে চলেছে। আর স্থানীয় এই দাদার কাছ থেকে জানতে পারলাম যে এখন এই নদীর পর যে চর আছে, তারপরে আর একটা নদী পড়বে, মানে দুটো ভাগ হয়ে গেছে। যখন জল থাকে তখন এই চরটা থাকে না, তখন এইখান থেকে দেখো একটু, এইখান থেকে জল থাকে, তাই তো দাদা? তো দাদাদের কাছ থেকে যেটা জানলাম, যখন জল হয়, যখন নদীতে ভরপুর জল থাকে, তখন এই অবধি জল চলে আসে। আর দূরে যেগুলো দেখা যাচ্ছে ওই গাছপালাগুলো, তারপরে যে কি বলবো, কি বলে এটাকে, মাটি যেগুলো না, যে জমিগুলো দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি ওগুলো চড়া পড়ে গেছে, তাই ওগুলো কিন্তু সব ডুবে যাবে। বন্ধ হয়নি, স্ক্রিনে হাত দাও, চলে আসবে। তো এইখান থেকে শুরু যত দূর অবধি গাছগুলো দেখছো সব কিন্তু নদীর জলে ডুবে থাকে, কারণ তখন জল প্রচুর থাকে নদীতে। এখন নদীতে একদমই জল নেই, তাই মাঝখানটা চর পড়ে গেছে। এই দিক থেকে একটা দেখছো সরু নদী, আর একটু এপারের যখন ওপারে যাব ওখানে যদি আবার খানিকটা গিয়ে দেখতে পাবো এরকম নদী। তো চলো এখন কাছ থেকে এই পদ্মা নদীটাকে ভালোভাবে দেখে নিই। তো দেখে মনে হচ্ছে যে এটা ডাঙা, কিন্তু অ্যাকচুয়ালি এটা ডাঙা নয়, এটা নদী। আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা নদীতে, আর চারিদিকে দেখতে পাচ্ছ নদীর বালি। নদী এখন শুকিয়ে গেছে প্রায়। তো চলো নদীর একদম কাছে যাই আর সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ নদীর বালি, সাদা সাদা নদীর বালি। আর কিছুক্ষণ পর সূর্য অস্ত যাবে। আর এখন আমরা দেখতে এসেছি নদীর সন্ধানে, কিন্তু কোথাও জল দেখতে পাচ্ছি না।
নদীতে জল খুব সামান্যই আছে, একদম হাঁটু জল। এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই নদীতে এখন হাঁটু জল থাকার মতো অবস্থা। তো চলে এসেছি সেই নদীর কাছে, এতক্ষণ ধরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি একদম নদীর পাড়ে। এটা নদীর পাড় একদমই ছিল না, নদী ছিল অনেক দূরে, কিন্তু জল একদম শুকিয়ে গিয়ে এইটুকুটাই এখন অবশিষ্ট। নদী এখন সরু হয়ে বয়ে চলেছে, আর এখানে জল আছে হাঁটু সমান, এবং তার প্রমাণ সহ তোমাদেরকে দেখাচ্ছি। ওই দূরে দেখতে পাবে মোষগুলো যাচ্ছে। তো কতটা জল আছে চলো কাছে গিয়ে এবার তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখন হেঁটে চলেছি সেই জায়গায় যেখানে মোষগুলো চড়ছিল। এখন মোষগুলো বাড়িতে ফিরবে পদ্মা নদী ক্রস করে। এবার হ্যাঁ, বর্ষাকালে দেখতে হবে না, তখন ভয় লাগে কি বন্যা হলো বলে। হ্যাঁ, বন্যা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এগুলো সমস্ত যেগুলো দেখতে পাচ্ছ সমস্ত জলে বর্ষাকালে ঢেকে থাকে। নদী তখন বিশাল আকারের নদী তৈরি হয়ে যায়। কিন্তু এখন গ্রীষ্মকাল আসতে চলেছে, আর আসার আগেই নদীর এই অবস্থা, জল একদমই শুকিয়ে গেছে। দেখো মোষগুলো আসছে, দেখো কতটুকুটা জল। দেখো তোমাদেরকে বলেছিলাম প্র্যাকটিক্যালি দেখাবো। দেখতে পাচ্ছ মোষগুলো উঠছে, জল একদম নেই। তো মোষগুলো এবার বাড়ি ফিরে যাচ্ছে সারাদিন মান ঘুরে বেরিয়ে। তো দেখতেই পাচ্ছ নদীর সাথে চলতে চলতে অনেক দূর চলে এসেছি নদীর বাঁকে বাঁকে। পদ্মা নদী তো দেখলাম, তোমাদেরকে দেখালাম, আর এখন যাচ্ছি আহিরন ব্যারেজের কাছে, যেখান থেকে জল ক্যানেল কেটে বিভিন্ন দিকে চ্যানেলাইজ করা হচ্ছে, তাই তো পঙ্কজদা? ক্যানেল থেকে ভাগীরথী এসেছি। আচ্ছা, সন্ধে হয়ে আসছে, আর আমরা এই ঘন বনের ভেতরে যে সরু রাস্তাটা দেখছো সেই রাস্তা বরাবর এখন চলেছি। তো এখন ব্যারেজ ঢোকার রাস্তায় চলে এসেছি, ওখানে নেমে বাকি কথা তোমাদের সাথে বলবো। তো এখন তোমাদেরকে এই ব্যারেজের গেটগুলো একটু ভালোভাবে দেখাচ্ছি, চারপাশটা দেখাচ্ছি, দেখে নাও, তারপরে ডিটেলসটা বলছি। কি কাজ? এখন তো কাজ জানেন না, এখন এই গেট আটকি দেয়, গেট আটকি দেয় মানে এই জলটা এইদিকে না। তো প্রায় সন্ধে হয়ে এলো, আর এখন চলে এসেছি রসুলপুর ব্যারেজে। পদ্মা নদী ছেড়ে দিয়েছি, আর তোমাদেরকে ভালোভাবে এই ডিফারেন্সিয়েশনটা বোঝানোর জন্য চলে এসেছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি রসুলপুর ব্যারেজে, আর এই ব্রিজের ড্যাম প্লাস ব্রিজ বলতে পারো। তো এই যে ব্রিজের সামনেই তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে পদ্মা নদী। এই ব্যারেজে মোট 9টা গেট আছে যতদূর মানে বুঝতে পারছি, ভুল হলে তোমরা কারেক্ট করে দেবে তোমরা যারা জানো। আর আমার এই দিকটা তো বললাম পদ্মা নদী, আর আমার এই সাইডে আমার অপোজিটে যে পেছন দিকটা দেখাচ্ছি এখন, সেই দিকটাই আসছে ভাগীরথী গঙ্গা। আর ভাগীরথী গঙ্গায় জল আসছে আহিরন ক্যানেলের থ্রুতে, আর ক্যানেলের জলটা যাতে পদ্মার দিকে না যেতে পারে তার জন্য আছে এই ব্যারেজটা, রসুলপুর ব্যারেজ। এর আগে পুরনো একটা ব্যারেজে ছিল, সেটা হয়তো কাজ করে না। তো খুব মজার বিষয়, এইদিকে হচ্ছে পদ্মা থেকে গেল, আর এইদিকে ভাগীরথী গঙ্গা। তো ওই দূরে ভাগীরথী গঙ্গা আছে, আইরন থেকে ক্যানেলের থ্রুতে জলটা ফারাক্কার থেকে নিয়ে এই গঙ্গাতে এসে
বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। এটা নতুন বলতে খুব নতুন না, এটাও অনেক পুরনো, কিন্তু এর থেকেও আর একটা পুরনো কনস্ট্রাকশন আছে ব্যারেজে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন দাঁড়িয়ে আছি রসুলপুর ব্যারেজে, আর এখান থেকে চলে যাচ্ছি যেটা ওল্ড ব্যারেজটা ছিল সেটা তোমাদেরকে এবার একটু দেখাবো। যে পুরনো ব্যারেজটার কথা বলেছিলাম সেটা এই দিকটা, আগে এইটাই ছিল। হ্যাঁ, এটা এখন ভগ্নপ্রায়, পরিত্যক্ত। তো এখন এখান থেকে চলে যাচ্ছি আবার একটু পদ্মা নদীর দিকে, তারপর ওখানে পদ্মা নদীটা দেখে বাড়ি ফিরে আসবো। তো এই ছিল আজকের আমার ব্লগ। আমিও খুব সুন্দরভাবে এই পদ্মা নদীটা দেখলাম, আর তোমাদের সাথে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা যতটা পারলাম ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই নদী যখন বর্ষাকালে পুরোটা জলে ভরে যায়, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাও জলে ডুবে যায়, আর তারপরে দূরে যে গাছগুলো দেখছো সেগুলোও জলের তলায় থেকে যায়। তো তারপরেই হচ্ছে বর্ডার বাংলাদেশের। আর এই নদীটা খানিকটা যাওয়ার, এই নদীটা যদি আমি ক্রস করি তারপরে বেশি দূর আমার পারমিশন থাকবে না যাওয়ার, তো ওগুলো রেস্ট্রিক্টেড জোন শুরু হয়ে যাবে। তো আমি তার আগেই দাঁড়িয়ে আছি, আর খুব সুন্দরভাবে এই নদীটা তোমাদের সাথে শেয়ার করলাম, নদীর ব্লগটা। তো আজকের মতো ব্লগটা আমি এবার এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট দিও, শেয়ার করো প্রচুর। সবাই তোমরা শান্তনুস ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে খুব শিগগিরই, ততক্ষণের জন্য টাটা।